আমরা যারা জিন পড়ি বাধ্য করব, বাধ্য করার সঠিক নিয়ম যেটা আল্লাহ তাআলাকে সাক্ষী রাইখা, আল্লাহর রাসূলকে সাক্ষী রাইখা, আল্লাহর কোরআনকে সাক্ষী রাইখা, জান্নাত জাহান্নামকে সাক্ষী রাইখা, পরকালের উপর কি সাক্ষী রাখতে হবে, রাইখা পরবর্তীতে তারে বাধ্য করতে হবে। সঠিক নিয়ম যেটা আমি এটা বলে দিচ্ছি, এবং হাতে হাত রেখে মোসাক্কারা করাটা সবচেয়ে ভালো। তাকে বাধ্য করাটা, জবান নেওয়াটার মাধ্যমে সবচেয়ে ভালো, এবং কাউকে জোর জবরদস্তি না কইরা বাধ্য করাটা ভালো। বাধ্য করার অনেক কৌশল আছে, অনেক নিয়ম আছে, তবে কাউকে জোর জবরদস্তি না কইরা বাধ্য করাটা সবচেয়ে ভালো। জিন পরি মহাক্ষেল বাধ্য করা যায়, মুমিন জিন বাধ্য করা যায়। অনেকেই বলে যে মুমিন জিন বাধ্য করা যায় না, মুমিন জিন কারো বশ্যতা স্বীকার করে না। যে কোনো দিন না হোক সে বশ্যতা স্বীকার করবে যদি আপনার আমল আখলাক ভালো হয়, আপনার যে মুদাব্বিরি যোগ্যতা, আপনি যে চিকিৎসক, আপনার যে চিকিৎসার বয়স, এটা যদি পরিপূর্ণ থাকে, আপনার কাছে সে ধরা দিতে বাধ্য। যে কোনো জিন পরি মোয়াক্কেল বলেন, মুমিন জিন বলেন, এদের সর্দার বলে, সবাইকে বাধ্য করা যায়। তবে নিয়ম আছে, নিয়ম জানতে হবে। তার মধ্যে আমি একটা নিয়ম বলে দিছি, যেটা কি আল্লাহ তাআলাকে সাক্ষী রাইখা, আল্লাহ তাআলার রাসূলকে সাক্ষী রাইখা, জান্নাত জাহান্নাম পরকালকে সাক্ষী রাইখা, আল্লাহর পবিত্র কোরআনকে সাক্ষী রাইখা, তারে কি করবেন, হাতে হাত রেখে মোসাক্কারা কইরা তারে বাধ্য করবেন। কোনো জোর জবরদস্তি না, কোনো অত্যাচার না, জুলুম না, কোনো ভয় ভীতি না। যদি আপনার ভালো লাগে, যদি আপনার ঠিক আমার বাধ্য হয়ে থাকতেছেন আল্লাহ তাআলার কে রাজি খুশি করার জন্য, মানুষের উপকার করার জন্য, যে কাজ করলে আল্লাহ তাআলা রাজি খুশি হয় সেই কাজ করার জন্য, যে কাজ করলে কি আপনার দ্বীনি ভাইয়ের খেদমত হয়, উপকার হয়, সেই কাজ করার জন্য, কোনো দুনিয়াবি কি স্বার্থ হাসিলের জন্য করতে হবে। কি জন্য? মানুষের খেদমতের জন্য। মন থেকে করতে হবে যে আপনি কি মানুষের খেদমত করবেন, একজনের একটা হাজত পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক দিয়ে, তাহলে কি একজনের একটা হাজত আপনি পূরণ করবেন, সেই উদ্দেশ্যে যে আমি যা কিছু করতেছি আল্লাহ তাআলা কি সবই দেখতেছেন। আমি এক ভাইয়ের একটা হাজত পূরণ করলাম, আল্লাহ তাআলা আমার 73টা হাজত পূরণ করবেন একটা দুনিয়াতে, বাকি 72টাই কি পরকালে। তারে এইভাবে কি আপনারা বোঝাবেন যে যে জিন পরি মোয়াক্কেল মুমিন জিন সে ভালো, সে অবশ্যই আপনার কথা বুঝবে, এবং সে হাতে হাত রেখে, অনেক জিন্নাত আছে যারা মুসলমান হয়ে যায় দাওয়াত দেওয়ার পরে, এবং অনেক জিন্নাত আছে যারা কি এভাবে জান্নাত জাহান্নামের কথা বইলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রাইখা, আল্লাহর কোরআনকে সাক্ষী রাইখা, আল্লাহর ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা আপনি তারে কি করবেন, মোসাক্কারা করে নেবেন। যতদিন হায়াতে জিন্দেগি আছে, আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে, ততদিন পর্যন্ত আপনি কি আমার বশবর্তী হয়ে থাকবেন, আমার বন্ধু হয়ে থাকবেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, মানুষের উপকার করার জন্য। আপনি রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে আল্লাহ তাআলার নামে শপথ করেন। এভাবে আল্লাহ তাআলার নামে শপথ করাবেন, করায়া পরবর্তীতে তারে যে কোনো মিষ্টি জাতীয় খাবার খাওয়াই দিতে হবে। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আয়াতটা পড়বেন 11 বার। এটা পড়তে হবে 11 বার পড়তে হবে। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আমি PDF দিয়ে দিব, অথবা কোরআনি দোয়া আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন, দেখে নিলে সবচেয়ে ভালো হবে। বাধ্য করার অনেকগুলো সিস্টেম আছে, নিয়ম আছে।
আমি আপনাদের দিতেছি। আল্লাহ তাআলার পবিত্র নাম সালাম আমরা যে 7টা সালাম দিই, এই সালামের মাধ্যমে কি বাধ্য করা যায়। সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম 7 বার করতে হবে। এরা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে কি দিতে। আমি আপনাদেরকে অনেকগুলো পিডিএফ দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা কী করবেন দেখে নেবেন। আল্লাহর পবিত্র নাম ইয়া ওয়াদুদ ইয়া হাকিম করবেন, এটার মাধ্যমে কি করতে পারবেন। তবে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে দিতে। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা দোয়াটা করবেন। অনেকেই বলে যে হুজুর আপনি আমল থেকে সংগ্রহ করছেন। আমল থেকে সংগ্রহ করা হয়েছে এটা আপনার দেখার দরকার নেই। আমি যে আমল দিচ্ছি, আমার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, মহব্বত থাকে, তাহলে কি আপনি আমল করেন। পরবর্তীতে কাজের রেজাল্ট কতটুকু আসে আমল করার পরবর্তীতে কি আপনি দেখতে পাবেন। এবং কাজে সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। সব কাজে যে সফলতা আসবে বিষয়টা এমন না। তবে আমি যে আমলগুলো দিয়ে থাকি, অনেক জায়গায় যাচাই বাছাই করবেন, খুঁজে দেখবেন যে আমলগুলা কি পরীক্ষিত আমলটা হয়েছে না ভুয়া আমলটা হয়েছে। অনেক জায়গায় যাচাই বাছাই করবেন। এবং আপনাদেরকে আমি বারবার বলছি যে আপনারা অন্য মুদাব্বিরের কাছ থেকে, চিকিৎসকের কাছ থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনারা কি তাদের কাছ থেকে জানবেন যে কোনো বিষয়। যাই না পরবর্তীতে আমরা প্রশ্ন করবেন যে আমরা এই বিষয়টা জানতে চাই, আপনার কাছ থেকে এই বিষয়টা জানতে চাই, আমাদের এই প্রশ্নের উত্তরটা দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমার এইটুকু আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আমি অবশ্যই উত্তর দিতে পারবো। যে কোনো প্রশ্ন আছে আপনারা আমার কাছে নিয়ে আসবে, ইনশাআল্লাহ আমি উত্তর দেব। এখানে যে বিষয়গুলো বলে দিতাম, প্রত্যেকটা বিষয় তো বলা যায় না, আপনাদের একটা বিষয় বলে দিছি, এটা কোরআনিভাবে, কোরআনিক আমল, এটা কোরআনিভাবে আপনারা করবেন, ইনশাআল্লাহ সফলতা পাবেন। এছাড়াও আরও অনেকগুলো সিস্টেম আছে। তো ছাত্র, আমি সব ছাত্রেরই মহব্বত করি, মহব্বত করার পরও দেখা গেছে অনেক ছাত্র আছে যারা কি অতিরিক্ত বুঝে, অতিরিক্ত জ্ঞানী এবং অতিরিক্ত বুঝে, ওই বোঝার কারণে পরবর্তীতে তারা বেশি কাজ করতে যায়, শয়তানের ধোকায় পড়া পরবর্তীতে তারা কী করে, যে উস্তাদের কাছ থেকে শিখছে সেই উস্তাদের বিরোধিতা কইরা নানান জায়গায় দৌড়াদৌড়ি করে কইরা পরবর্তীতে কি খপরি লাইনে ঢুকে যায়, তাবিজের মাধ্যমে, নকশার মাধ্যমে কাজ করা শুরু করে। একবার খেয়াল করে না যে এই তাবিজটা কি খপরি, এই তাবিজটা কি শিরকি, একবার খেয়াল করে না। তার দরকার কি, কাজ দরকার, তার দরকার টাকা, কাজ দরকার এবং কি টাকা দরকার। তো এই টাকার পিছনে ধরতে ধরতে কোনটা জায়েজ কাজ কোনটা না জায়েজ কাজ ওইটা আর খেয়াল করে না। সে কী করে সমানে কাজ করতে থাকে, কাজ করতে করতে যে কখন যে সে কপরি লাইনে ঢুকে যায়, কখন যে সে শিরকি করতেছে, এগুলা কি তার খেয়াল নাই। আপনারা অন্ততপক্ষে এই বিষয়গুলা খেয়াল রাখবেন। আমি যতগুলা বেজ পড়াইছি প্রত্যেক বেজে কি ছাত্রদেরকে বলছি যে আপনাদের সবার কাছে আমার এটাই আবেদন থাকবে যে আপনারা আমার কাছ থেকে যে শিক্ষাটা নিতেছেন, এই শিক্ষার মাধ্যমে মানুষের উপকার করবেন, ক্ষতি করবেন। যতটুকু শিক্ষা লাগে আমার কাছ থেকে নিতে পারবেন, যতটুকু আমল লাগে, যে কোনো আমল লাগে, যে কোনো পরামর্শ লাগে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে। কিন্তু আপনারা কী করবেন না, মানুষের ক্ষতি করবেন না, বিশেষ করে শয়তানের ধোকায় পইরা এই কুফরি শিরকি লাইনে যাবেন না, তাহলে এই দুনিয়াতেও কি শান্তি পাবেন না, মরার পরেও শান্তি পাবেন না। আপনারা যারা আমার কথাগুলো শুনবেন, আশা করি এই দুনিয়াতেও কি ভালোভাবে বাঁচতে পারবেন, মরার পরেও আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে শান্তি পাবেন, জান্নাত পাবেন। যারা কথাগুলো মানবেন না, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার।